আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পিকচার ফরম্যাট নিয়ে। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কি করে পিকচার ইনসার্ট করতে পারি। তা আমি এখান থেকে আমার যে কোনো একটি পিকচার ইনসার্ট করে নিব এখন। ওকে, তো এই যে আমি পিকচারটি ইনসার্ট করলাম, তো এখানে আমি পিকচারটি ইনসার্ট করার পর আমি এই পিকচারটি নিয়ে কি কি কাজ করতে পারি আপনাদেরকে এখন সেটি দেখাবো। এই যে পিকচারটি রয়েছে টুডে, এটাকে আমি 3D তেও কনভার্ট করতে পারবো। তো কি করে আমি এটা কনভার্ট করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এটা অটোমেটিকলি সিলেক্ট করে নিয়েছে। তো এই যে আমি এখন একটু সিলেক্ট করে দিচ্ছি আমি কতটুকু এরিয়া রাখতে চাচ্ছি। তো রাখার পর এখানে দেখেন কি রয়েছে যে মার্ক এরিয়াস টু কিপ, তারপর মার্কস এরিয়াটাই রিমুভ করে দিবে। তো আমি এখানে নর্মালি কিপ চেঞ্জে ক্লিক করছি। দেখেন আপনারা কি হয়, যখনই আমি এটা কিপ চেঞ্জে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ওকে, তো এইখান থেকে আমি এটাকে একটু দেখেন, ব্যাকগ্রাউন্ডটা তো আমি এখানে রিমুভ করেই দিলাম। তো এইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমি এটাকে কি করতে পারি, কারেকশন করে দিতে পারি। দেখেন এখানে আমি এটার ব্রাইটনেস কমাতে পারি, বাড়াতে পারি, এটা বিভিন্ন কালার করতে পারি। এখান থেকে আমরা কিন্তু ফটোশপের মতো অনেকটা কাজ করতে পারতেছি। তারপর দেখেন এখান থেকে আবার কালারের অপশন রয়েছে, এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাইলে দিতে পারি। তারপর আপনার অনেক অনেক এইখানে ভেরিয়েশন রয়েছে, আপনারা তারপর মোর ভেরিয়েশনে ক্লিক করে এখান থেকে আরও ভেরিয়েশন দিতে পারবেন বা সেট করে দিতে পারবেন ট্রান্সপারেন্ট কালার হিসেবে। তো এইটা আপনাদের কি কি করতে পারেন এখান থেকে। তারপর আর্টিস্ট ইফেক্ট। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যে আপনি আসলে কি করতে যাচ্ছেন, কিভাবে করতে যাচ্ছেন, দেখেন এগুলো সব হয়ে আসলো। ওকে, তারপর আপনি দেখেন এখানে রয়েছে আমরা মাঝে মাঝেই পিকচার মেইল করতে চাই বা অন্য কোনো কাজে ইউজ করতে চাই, তো সেখানে আমাদের পিকচার সাইজটা অনেক বেশি। তো আমরা ওইটাকে কম্প্রেস করে পিকচার সাইজটাকে আমরা কমিয়ে নিতে পারবো। দেখেন এখানে এই যে কম্প্রেস পিকচারের অপশন রয়েছে, সেইখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইচডি, প্রিন্ট, ওয়েব, ইমেল, ইউজ, ডিফল্ট রেজোলিউশন। আপনি এখান থেকে সাইজটাকে কমায় বাড়ায় নিতে পারবেন, এখান থেকে আপনার পিকচারকে কম্প্রেস করতে পারবেন। ওকে, আর তারপর ক্রপের অপশন রয়েছে, সেটা দিয়ে আপনারা পিকচার সাইজ কমাতে বাড়াতে পারবেন, এখান থেকে ক্রপ করে দিতে পারবেন। ওকে, তো এইরকমভাবে তারপরে যে হাইট ওয়েট রয়েছে, হাইট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ঠিক আছে, তো এইরকমভাবে আপনারা একটি পিকচারকে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আগে ছিল 2D, এখন অনেকটা 3D টাইপের হয়ে গেছে পিকচারটা। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।